আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন সবাই? ভাইয়ারা আজকে আপনাগুলোকে মুই একটা ব্যাচেলার লাইফে ওই যে গোস্ত পাক করে না, এই গোস্ত পাক করার একটা ভিডিও লইয়েছি। শর্টকাটে কেমনে আপনারা বাটা মশলা মশলা ছাড়া একবারে যাইয়া শর্টকাটে কেমনে ব্যাচেলার লাইফে গোস্ত পাক করে খাইবেন, ঠিক আছে? এই ভিডিওটা লইয়েছি কারণ অনেকেই ভয় পান যে যাইয়া ব্যাচেলার লাইফে কেমনে কি গরুর গোস্ত পাক করবো, উঠার গোস্ত পাক করবো। তাই আজকে মুই যে একবারে গরুর গোস্ত পাক করার একটা ভিডিও লইয়েছি আপনাদের সামনে। প্রথম ওই গোস্তটা ভালো করে ধুয়ে টুই লইছি, ধুয়ে টুইয়া এই আনছি। এই যে মুই এনে পেঁয়াজ কুচি ছিল, রসুন কুচি ছিল, এই সুন্দর করে ঘুরে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ সেও দিয়ে দিছি, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি যেটা লাগবে। এই মুই একটু দিয়ে দিতেছে এখানে ধনিয়ার গুঁড়া চেনেন না, প্যাকেট গুঁড়ো বাজার পাওয়া যায়, হেই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিতেছি এই জিরার গুঁড়ো। এই যে জিরার গুঁড়ো পরিমাণ মতন, এই 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিছি। আপনারা গোস্ত যেমন থাকবে সেই পরিমাণ মতন দিয়ে দেবেন, স্বাদ মতন দিয়ে দেবেন, ঠিক আছে? এরপর দিয়ে দিচ্ছি যে আপনার যে মরিচের গুঁড়ো, এই যে লবণের গুঁড়ো দিয়ে দিতেছি। লবণটা স্বাদ মতন খাইবেন, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়, এটা আপনাকে রুচিসম্মত, ঠিক আছে? আবার মুই 3 চামচ দিচ্ছি, আপনারা 3 চামচ দিয়েন না, যেটা লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি এই মরিচের গুঁড়া। মুই মরিচ একটু কমই খাই, কারণ যে মোরা কাঁচা মরিচ দিয়ে তরকারি খাই, এই জন্য মরিচ একটু কমই খাই, বুঝলেন? এরপরে দিয়ে দিছি হলুদের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি এই 1 চামচ। এখন দিয়ে দিতেছি এর ভিতর ওই যে আমি বড় বড় হয়ে একটা আলু রাখছিলাম ভাইয়া, এই আলুগুলো দিয়ে দিতেছি, ঠিক আছে? এই ভিডিওটা করছি আপনাকে ফিরনি যাতে যাই আপনারা শর্টকাটে এই ব্যাচেলার লাইফে রান্না করে খাইতে পারেন। অনেকেই দেখা আছে রান্না করে খান না, গোস্ত মোস্ত আনলে যে কেমনে কী রান্নবো কী হরমু, এই জন্য মোর ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সত্যি সত্যি এরকম যদি চেষ্টা করেন পারবেন। এই যে মুই দিয়ে দিছি এই যে গরুর একটা মশলার দিয়ে দিছি, এই গরুর গোশের একটা মশলা আছে, গোশের এইটা একটা মশলা দিয়ে দিলাম। এরপরে এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে একার চটকাইয়া মটকাইয়া ঘুরাইয়া মুড়াইয়া সুন্দর করিয়া একারে যাইয়া মাখিয়ে লাইছি। এই দেখেন একারে গসিয়া এই যে মটকাইয়া সুন্দর মতন এই হাড্ডি মড্ডি যে আছে, এই সব একারে যাই ভালো হরিয়া মাহাইয়ে জইয়া একারে কোনো দায় জানি না থায় যে কোনো গোশের গায়ে মশলা লাগে না, এরকম করে একবারে যাই আপনারা কষলেন। অ্যান্ড মুই এই চুলায় দিয়ে দিছি, ঠিক আছে? চুলায় দিয়ে দিছি। এই চুলায় জাল ধরাইয়া মুই ঢাকনা দিয়ে দিছি। মুই কিন্তু আর কিছু দিই নি, পানি টানি কিন্তু কিছু দিই নি, একবারে দেখবেন আনে কি সুন্দর। এই দেখছেন অ্যান্ড এইটা কিন্তু একটা যাই কি কষানোর মতন একটা অবস্থা হয়ে গেছে, কোনো কষানোর মশলা নেই, একবারে দিয়ে দিছি। এরপরে একটু লড়াই সেরাই দিলাম, লড়াই সেরাই দেওয়ার পরে এরপরে একটু সময় রাখবেন, ঠিক আছে? লড়াই সেলাই দেব। এরপরে একটু ওই যে আবার এই মশলার পানি ছিল, সেই আবার দিয়ে দিছি। পানি দেওয়ার পর এখন এই 2-3টা এলাচ, এরপর যে একটু দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লড়াই সেরিয়ে দিয়ে দিলাম। লড়াই সেরে দিয়ে এখন আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন, যে যেরকম ঝোল খান সেরকম দেবেন। কেউ ঝোল বেশি খায় বেশি দেবেন, কেউ ঝোল কম খায় কম দেবেন, ঠিক আছে? এরপরে এই যে মুই লাস্টে যে জিনিসটা দিতে আসি কাঁচামরিচ, এই কাঁচামরিচ দিতে আসি উঠানোর আগে আগে, কারণ এইটা দিলে একটা ফ্লেভার আসে এত সুন্দর, হ্যাঁ কর মতন না। এই কিন্তু মোর গোষ্ঠটা হয়ে গেছে। আর মুই কিন্তু যে এই বাড়িতে বাড়ছি, মোরা মাদ্রাসায় 4 জন হুজুর আছি, এই যে বেসালার এই পাক এখন খাইতে বমু, এই যে গোস্ত উঠাইছি, ঠিক আছে?